গেলে কিন্তু মানুষ স্ট্রোক করে দেখা যাচ্ছে যে মারা যাচ্ছে, অনেক জায়গায় কিন্তু এরকম ঘটনা। প্রিয় ভিউয়ার্স, অনলাইন চ্যানেল অদ্ভুত ভিশন এইচআর মাল্টিমিডিয়া আরেকটি গুরুত্বপূর্ণ আকর্ষণীয় ফুটেজ নিয়ে হাজির হলো। পুষ্টি উৎপাদন, উদ্যোক্তা তৈরি, পরিবেশ বান্ধব চাষাবাদ, পার্টনার ফিল্ড স্কুল, পিএফএস ধান ও কৃষক সেবা কেন্দ্র, স্থান হাটিপাড়া, হাটিকুমরুল, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। কৃষি উপসহকারী অফিসার মোহাম্মদ জুয়েল রানা আজ আমাদের এই পার্টনার কৃষি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এই স্কুল উদ্বোধন করলো। কৃষি অফিসারের শিক্ষাগুলো আমাদের জীবনে যেন হয় অমৃত। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ। এটা খুব কঠিন একটা শব্দ। এই যে পার্টনার আছে না, PARTNER, হ্যাঁ, এটা হচ্ছে ফুল ফর্ম। এই পার্টনার প্রকল্প হচ্ছে আমাদের বাংলাদেশে নতুন একটা মানে তাদের পরিকল্পনা করছে এবং তারা এই পরিকল্পনার মাধ্যমে আপনাদের বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেবে। যেমন হচ্ছে তারা 100-র উপরে যে ধানগুলো আছে, বিধান 101, 102, হ্যাঁ 108 মধ্যে হয়েছে, এই ধানগুলা আপনাদের দিয়ে তারা হচ্ছে চাষাবাদ করাবে এবং এইগুলো হচ্ছে উচ্চ ফলনশীল ধান, সবগুলাই উচ্চ ফলনশীল ধান। এই জন্য এই স্কুলের মাধ্যমে আপনারা যেন এগুলো যেন পরিচিত হন, স্কুলের মাধ্যমে পরিচয় করে দেওয়ার জন্য তারা একটা ব্যবস্থা করছে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি কোনো ছবি টবি দেখতে পাচ্ছেন? কেউ পড়া পারেন? কি পড়তে পারেন কি? এখানে কি লেখা আছে বলতে পারবেন? হ্যাঁ, পুরোটাই হেডলাইন এখানে। পরিবেশ বান্ধব চাষাবাদ, পার্টনার ফিল্ড স্কুল, PFS, হ্যাঁ, ধান ও কৃষক সেবা কেন্দ্র। আচ্ছা, স্থান কি? হাটিপাড়া, হাটিকুমরুল। আচ্ছা, মূলত পার্টনার প্রকল্পটা হচ্ছে আপনার 8টা ফসলের উপর কাজ করবে, ঠিক আছে? অনেকগুলো ফসল আছে, হ্যাঁ, তার মধ্যে আমাদের এখানে কি করা হয়েছে? ধান ফসল। এই যে পার্টনার ফিল্ড স্কুল, এই যে ধান, আমাদের এখানে কি নিয়ে আলোচনা হবে? ধান নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম দিন আমাদের কাজ হবে যে এই গ্রুপটা পরিচালনা করার জন্য আপনার 5টা গ্রুপে 25 জন আছি না আমরা, এই 25 জন সদস্য নিয়ে 5টা গ্রুপ করব আমরা। একটা গ্রুপে 5 জন করে সদস্য। এখন আপনারা বলেন যে আপনারা কে কে মানে একটা গ্রুপ হতে চান, বা না আমি করে দেবো যে এই 5 জন মিলে একটা গ্রুপ, পরে এই 5 জন মিলে একটা গ্রুপ। মানে অনেক কিছু শেখার আছে, হ্যাঁ। আপনারা এই ছোটো ছোটো গ্রুপ করলে হবে কি যে আপনারা ধরেন এটা সংক্ষিপ্ত একটা বলি, একটা উদাহরণ দিই। যেমন ধরেন এই যে ভালো যে বীজ, ভালো বীজে কিন্তু ভালো ফসল হয়, এটা কি জানেন তো নাকি? ভালো যদি বীজ না হয় তাহলে কিন্তু ফসল হয় না। ধরেন আমি আপনাদের 4টা ধান দিলাম বা 100টা ধান দিলাম একটা গ্রুপে, এখান থেকে বললাম যে আপনারা কোনগুলো ফসল মানে ধানগুলো ভালো কোনগুলো খারাপ আপনারা একটু ইয়ে করেন, বাছাই করেন। তাহলে কিন্তু এই যে আপনাদের যে ছোটো ছোটো 5টা করে গ্রুপ হবে, একটা করে গ্রুপ 5 জন সদস্য নিয়ে একটা গ্রুপ হবে, তাহলে কিন্তু তারা আপনারা সুন্দরভাবে কিন্তু এগুলো করতে পারবেন, হ্যাঁ। সবাইকে যদি দেয় তাহলে কিন্তু এটা বিশৃঙ্খল হবে না। এরকম ভাবে আরো অনেক বিষয় আছে, হ্যাঁ, অনেক আছে, এখন সমস্যা, অনেক বিষয় আছে এইগুলো ক্লাসের মাধ্যমে, ঠিক আছে? 10টা ক্লাস হবে না, 10টা ক্লাসে বিভিন্ন ক্লাসে আপনাদেরকে শেখানো হবে। আব্দুল রহিম মন্ডল, আপনি আবার বলছি শুনেন, রফিকুল ইসলাম, মাসুদ রানা, শিউলি খাতুন, আলতাফ আলী, ঠিক আছে? এখন আপনারা একটু পরিচিত হন, দেখেন একটু সবাই 5 জন দাঁড়ান, এই 5 জন দাঁড়ান, হ্যাঁ। আচ্ছা, এই 5 জন হলো আপনারা এক গ্রুপে, হ্যাঁ, বুঝতে পারছেন? প্রথম গ্রুপ ফেস দেখে নেন, বসে নেবার বসে। আচ্ছা, এরপরে 2 নম্বর গ্রুপ হচ্ছে আব্দুল ওয়াহাব, আব্দুল কালাম, আজম, মাসুদ রানা, খাদিজা, এই 5 জন একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। দেখেন আপনারা একটু আমরা 4 জন আরেকজন গ্রুপ, ওইটা 5 নম্বর গ্রুপ, হ্যাঁ, 2 নম্বর গ্রুপ পাঁচি ওই যে খাদিজা উনি যে পড়ে আছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বসেন। আচ্ছা, 3 নম্বর গ্রুপ হচ্ছে আজিজুল, জাবেদ আলী, মঞ্জু, শান্তি খাতুন, সুজাব আলী। এখানে তো কয়জন আছে দেখি? 3 জন না? আচ্ছা, আজিজুল আছে আর ওনার সাথে যোগ হবে সুজাব, হ্যাঁ, এই যে
3 নম্বর গ্রুপ। আচ্ছা 4 নম্বর গ্রুপ হচ্ছে মান্নান, আম্বিয়া, মিজানুর, গোলাম হাসনাইন, আমিনা। কয়জন আছেন শুধু এখানে? আপনি আছেন না? আপনি মান্নান 2 জন আছেন না? আর হচ্ছে 3 জন মিজানুর, গোলাম হাসনাইন ও আমিনা হচ্ছে একজন আছে। আচ্ছা 5 নম্বর হচ্ছে আকলিমা, মালেক, আব্দুল রৌফ, আলী আশরাফ, নুরুল ইসলাম। কয়জন আছেন? শুধু আলী আশরাফ নাই, এটা ভবিষ্যতে হয়তো যারা কাজে আছে। হ্যাঁ মানে আপনার সাপোজ ধরেন এমনও হতে পারে যে আমাদের এই প্রকল্প থেকে ধরেন আপনারা তো একটা সম্মানী পাবেন, পাশাপাশি হচ্ছে একটা সমিতি সিস্টেম করা হতে পারে। বললে ধরেন আপনারা সবাই একটু শোনার চেষ্টা করবেন, মানে মানার চেষ্টা করবেন, ঠিক আছে? এমন যেন না হয় যে একটা কথা বললো আপনারা শুনলেন না, ঠিক আছে? আপনারা সবাইকে মানে এগুলা মানার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা কার্যনির্বাহী সদস্য হচ্ছে 5 জন, আমি নাম বলতেছি দেখেন। আব্দুল মান্নান, তারপরে আব্দুল ওহাব, সুজাবত আলী, আবুল কালাম, মালিক। এই 5 জন হচ্ছে কার্যনির্বাহী সদস্য। হ্যাঁ আর বাদ বাকি যারা আছেন তারা সবাই সদস্য এই স্কুলে। ওইখানেই বসেন, ওইখানেই বসেন, ওইখানেই বসেন। শুনেন আচ্ছা শুনেন, আমি এবার কিছু কথা বলি। এই স্কুল তো আপনারা যেন হচ্ছে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকেন, সে একটা মানে নিয়ম শৃঙ্খলা করতে যাচ্ছে। আপনারা কি সবাই একমত? হ্যাঁ সবাই করলে কি সবাই মানে মানে একমত হবেন নাকি? আমরা বলি আপনারা একটা সম্মানী পাবেন। হ্যাঁ এই যে স্কুলটা যখন মানে যখন টাইম বলবো, ধরেন সবাই বললো যে সকালের দিকে হলেই ভালো হয়, কারণ আবহাওয়াটা ঠান্ডা থাকে, ঠিক আছে? তো আপনার মোটামুটি 8টার দিকে যদি করি তাহলে মনে হয় ভালো হয়, কারণ আবহাওয়াটা ঠান্ডা থাকে। 8টা 9টা 10টা বা 10:30 আর আমাদের এই ক্লাস নেওয়ার টাইম হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টা তো হবে না এরকম ভাবে, হয়তো বা সর্বোচ্চ 2 ঘন্টা। 2 ঘন্টা নিলেই জানাবো অনেক কিছু শিখতে পারবে। এখন কথা হলো যে আমরা যদি 8টা টাইম দিই, ধরেন বলে দিলাম যে আমরা ক্লাস এখন ক্লাস করতে দিতে বলতে হবে, কারণ আমাদের এই মাসে শেষ করে ফেলতে হবে, মে মাসের মাঝামাঝিতে শেষ করে ফেলতে হবে। এপ্রিল চলতেছে না? এপ্রিল আসছে কত তারিখ? 27 তারিখ। তো আমরা মে মাসের মধ্যে শেষ করে ফেলবো, ঠিক আছে? তো এখন যে টাইম দেবো ওই টাইমের হয়তো 10 থেকে 15 মিনিট আমি হচ্ছে একটু স্যাক্রিফাইস করবো। হ্যাঁ 10 থেকে 15 মিনিট পরে আসবেন, আসলে পরে ওনার ওই যে অ্যাবসেন্ট আর প্রেজেন্ট একটা বিষয় আছে না, উপস্থিত না থাকলে কিন্তু আপনারা কিন্তু ওইখানে সম্মানী পাবেন না, ঠিক আছে? ওইটা কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে। তখন যখন পরবর্তী যখন একসাথে যখন টাকা দিব তখন বলবেন যে ওকে বেশি দিচ্ছেন, ওকে কম দিচ্ছেন কেন, এইগুলো বলার কিন্তু কোনো সুযোগ থাকবে না। বুঝতে পারছেন আমার কথা? টাইমটা ঘোষণা দেন। টাইমটা হলো ফিক্স হচ্ছে 8টা, ঠিক আছে? কারণ সকাল সকাল হলে একটু ভালো হয়। হ্যাঁ 8টার সময় মানে 8টা দেখা যাচ্ছে যে আমি দেখা যাচ্ছে যে আগে চলে আসবো। হ্যাঁ আমার একটু কষ্ট হলে আগে চলে আসবো, সমস্যা নেই। তো আপনাদের বাসা তো এখানেই, ঠিক আছে? আচ্ছা এর পরবর্তী হলো তো কারো কোনো কি দ্বিমত আছে এখানে? দ্বিমত থাকলে বলেন। আচ্ছা শুনেন মানে ক্লাস তো আর প্রতিদিন হবে না, প্রতিদিন হবে যেদিন ক্লাস হবে সেদিন একটু মাথায় রাখতে হবে আপনাদের, একটু সকাল সকাল রান্না করে সকাল সকাল খেয়ে চলে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি। এই যে আগামী যে ক্লাসটা নিব আপনাদের সম্মতিক্রমে নিব। সাপোজ আগামীকাল নিব না পরশু দিন নিব, সেটা আপনাদের সম্মতিক্রমে নিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কেননা কিছুদিন পর ধান কাটা শুরু হবে, অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু কম। আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এই স্কুলে ডিডি, ডিটিও, এডি, হ্যাঁ এনাদের হয়তো আপনারা বুঝতেছেন না। ডিডি হলো যে ডিস্ট্রিক্ট ডিরেক্টর, হ্যাঁ এডি হচ্ছে অ্যাডিশনাল ডিরেক্টর মানে অতিরিক্ত পরিচালক। তারপরে মানে ডিজি পর্যন্ত আসতে পারে, হ্যাঁ ডিরেক্টর জেনারেল। হ্যাঁ কথা হচ্ছে যে এই যে খালি গায়ে বা যে গেঞ্জি পরে আসা যাবে না স্কুলে, ঠিক আছে? আমি অনেক কজন আসছিল, আমি বলছি যে আপনারা হচ্ছে বাসায় গিয়ে শার্ট পরা টি শার্ট পরা পরে আসেন, মানে আপনারা হচ্ছে পাঞ্জাবি পরে আসেন। আপনি কোথায় যাচ্ছেন?
আচ্ছা এই স্কুল কি এবার খোলা মাটি নেবেন না স্কুল ঘর আমাদের এটা খোলা মাঠে স্কুল। হ্যাঁ, খোলা মাটি নেবেন যদি বৃষ্টি নামে তাহলে কিন্তু বৃষ্টি নামলে ওই যে জোল সাহেব আছে উনি হচ্ছে আপনাদের এই যে, ইয়ে টাঙাই দিবে, টিউবওয়েল টাঙাই দিবে, ঠিক আছে। আচ্ছা বৃষ্টি বিকল্প ব্যবস্থা ঘরের আমরা করতেছি প্রয়োজনে আমরা, সমস্যা বুঝতে কি? পারছেন? এবং হচ্ছে একটু পরিপাটি হয়ে আসতে হবে, যেহেতু ক্লাস যেটা বললাম পরিপাটি হয়ে আসতে হবে। হ্যাঁ, এমন ভাবে আসা যাবে না যে দেখা যাচ্ছে দেখতে একটু মানে খারাপ লাগে, হ্যাঁ, অরুচিবোধ হয়, হ্যাঁ, এরকম ভাবে আসা যাবে না। কারণ এখানে সবাই অনেকেই অনেক থাকবে। হ্যাঁ, মানে আপনি একভাবে আসলেন আর একজন দেখে বলতেছে ভাববে যে না এ কিভাবে আসছে, ইয়ে না হয়। না না মানুষের মধ্যে আসলে হ্যাঁ, যেটা আসলে করার দরকার ছিল যে আপনারা কতটুকু জানেন কৃষি বিষয়ে, প্রাক মূল্যায়ন বুঝেন যে আপনারা কৃষি বিষয়ে কতটুকু জানেন, কৃষি রিলেটেড একটা পরীক্ষার একটা ব্যবস্থা ছিল, আসলে এটা যাই হোক করা হয়নি। আমি আশা করি যে আপনারা সবাই হয়তো বা অনেক ভালোই জানেন মানে কৃষি বিষয়ে একটু হলেও ধারণা আছে, ঠিক আমরা আছে। যখন হরি তখন সবাই না জানলে তারা আবাদ করে হারি না সবাই কম বেশি হয়তো একজন হলে বেশি একজন হলে কম জানি না জানলে তো কৃষক মানুষ আমরা আচ্ছা, এর পরবর্তীতে হলো যে আমাদের এই যে পার্টনার প্রকল্পটা, হ্যাঁ, যখন আপনার বিভিন্ন প্রদর্শনী বা বিভিন্ন দিক নির্দেশনা আসবে, যখন যেভাবে বলবো আপনারা একটু শোনার চেষ্টা করবেন। হ্যাঁ, এবং এমনভাবে বলা যাবে না, সাপোজ ধরেন আমি একটা ধরেন কিছু ইয়ে আসলো, প্রদর্শনী আসলো, আমি কিছু জনকে ধরেন 5টা আসলো সাপোজ, এখন 25 জনকেই তো দেওয়া যাবে না, দেওয়া যাবে 5 জনের আসলো, এখন 5 জনকে দিলাম, আপনারা বললেন যে ওকে দিল আমাকে দিল না, হ্যান তেন সব সতেরো, এইভাবে কোনো নেগেটিভ ধরনের কথাবার্তা বলা যাবে না। হ্যাঁ, কেননা এই যে আমি যে ক্লাসগুলো নিব বা আমি যখন ক্লাস নেবো তখন আমার উপজেলা থেকে, উপজেলা কৃষি অফিস থেকে আরও আমার সিনিয়র স্যার আসবে, ঠিক আছে, যেমন এসএপিপিও আছে, আমার উপজেলা কৃষি অফিসার আসবে, উনিও এসে আপনাদের ক্লাস নেবে। আজকেও আসার কথা ছিল কিন্তু আরও অনেকগুলো ক্লাস হচ্ছে জন্য এখানে আসতে পারে নাই। হ্যাঁ, আমাকে বলছে যে আপনি ক্লাসটা নেওয়া শুরু করেন, যাই হোক তখন ওইভাবে কাউকে নেগেটিভলি কিছু বলা যাবে না। কেননা এই যে আপনারা 25 জন আছেন, এই 25 জন কে কেমন আমি কিন্তু আমার একটু একটা ধারণা হবে আস্তে আস্তে। ওই যে 5 জন বা 2 জন বা 3 জন যাকেই আমি সিলেকশন করি, আমার কাছে কিন্তু মনে হবে যে সেই কাজটা ভালো করতে পারবে বা ওই প্রদর্শনীটা ভালোভাবে করতে পারবে, ঠিক আছে। আপনাকে দেওয়া হলো না মানে এই নয় যে দেখা যাচ্ছে ভবিষ্যতে দেবো না বা হচ্ছে মানে পাবেন না, এরকম চিন্তা ভাবনা করার দরকার নাই, ঠিক আছে। ভবিষ্যতে পাবেন, আপনি যদি ভালো অ্যাক্টিভিটিস করতে পারেন আপনিও পাবেন। হ্যাঁ, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আপনাদের? বলছি নেগেটিভ কোনো কথা এখানে তোলা যাবে কি করা যাবে। আগামী ক্লাস কখন নেওয়া যায় একটু আপনারা বলেন তো। আজকে তো মোটামুটি প্রায় যে 10টা বেজে যাচ্ছে, সেই 8টার সময় আসছে এই দিকে এখানে। আগামী ক্লাসটা কবে নেওয়া যায়? সোমবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে সোমবারে কি সবাই কি একমত পোষণ করতেছেন? সোমবারে কি নেওয়া যায়? আজকে এই যে আমরা আজকে কি করলাম বলেন তো? পরে আসছেন কে? সুজাপত, আপনি পরে আসছেন? আসার বলে আপনি পরে আসছেন। এই যে আমাদের কয়েকটা গ্রুপ করা হয়েছে, 5টা গ্রুপ করা হয়েছে। আপনি সুজাবালি আছেন হচ্ছে 3 নম্বর গ্রুপে। আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। আগামী সোমবার সকাল 8টায়, ঠিক 8টায় এখানে এসে উপস্থিত হবেন, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমাদের যে শিডিউল আছে, এই যে আমাদের এখানে শিডিউল আছে কি কি করানো হবে, 10টা ক্লাসেরই শিডিউল আছে, ওই শিডিউল অনুযায়ী আপনাদেরকে মানে শিক্ষাদান করা হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন যেতে পারেন, সমস্যা নেই। ধন্যবাদ।